শ্রীমতী রাধারানী আমার ওই ভরে দুপুর বেলা একটা বিনা সুতার মালা বন্ধন করে অট্টালিকার উপরে উঠে রাধারানী বিষণ্ণ বদনে বসে আছে। সখীগণকে ডেকে বলছে, সখী রে, আমার মনে হয় আমার গোবিন্দ ভালো নেই। সখীগণ বলছে, তোর গোবিন্দ ভালো নেই তুই কি করে বুঝলি? বলে, সখী রে, আমার মন বলছে আমার বধূ ভালো নেই। আরে বলবি তো কেন ভালো নেই? বলে, তার একটাই কারণ, আমার মনটা যেন আমার বধূর জন্য কেমন করছে। আর ঠিক সেই সময় দুপুরবেলা আমার রাধারানী বসে আছে, আর হঠাৎ রাধারানীর একজন সখী যার নাম হলো তুলসী। তবে বাবা, এই যে তুলসী, সেটা কিন্তু সেই শঙ্খচূড় দৈত্যের স্ত্রী তুলসী নয়। এ তুলসী হলো রাধারানীর একজন সখীর নাম। যেমন এই রসদকার লীলা যারা শোনেন, ওই লীলাতে চারজন সখীর নাম আছে, শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা। মানে ওই সখীগুলোর নাম কিন্তু অন্যান্য লীলাতে পাবেন না, শুধু রসদকারই আছে। ঠিক তুলসীও একটা সখী, যে সব সখীর কাছে কিন্তু সব কথা বলা যায় না। কি গামাইরা, অনেকের বন্ধু বান্ধবী তো আছে, সবার কাছে কি মনের কথা খুলে বলা যায়? যায় না। তো ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পক, লতিকা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, সুদেবী, এরা ছিল বাবা বহির জগতের ভক্ত। মানে উপর থেকে কিছু বলা যেত, কিন্তু অন্তরের একেবারে গোপনের খবর যেমন শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলার কাছে ধরা যেত। ঠিক তদ্রূপ আজকে রাধারানীর একজন সখী ছিল যার নাম তুলসী। আর সেই তুলসী আজকে আসছে। এ বাহ্যিক জগতের প্রেম নয় গো, এ বাহ্যিক জগতের প্রেম তো বাবা মুরগি পোষা ভালোবাসা, তাই না? আজকের আছে, কালকে থাকবে না। রাধা গোবিন্দের এ প্রেমটা সে প্রেম নয়। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কামী, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। একই আত্মা, যে আত্মার সঙ্গে ভালোবাসা হলে বাবা এই বাহ্যিক জগতের প্রেমের সঙ্গে মেলাতে পারবে না। যদি তোমার দেহের সঙ্গে সম্পর্ক হয়, সে ভালোবাসা ভোলা যায়। আর যদি আত্মার সঙ্গে সম্পর্ক হয়, সে ভালোবাসা ভোলার নয়। আর যদি আমার গোবিন্দের কিছু হয়, রাধারানীর মন বুঝতে পারে। আর আমার রাধারানীরও যদি কিছু হয়, আমার গোবিন্দের মন বোঝে। তো আজকে দুপুরবেলা রাধারানীর মন ভালো নেই। কেন? ছটফট করছে মনের ভিতরে বাবা, যেন আঁকু পাকু করছে। ও মায়েরা, ভগবানকে পেতে গেলে হৃদয়ে আঁকু পাকুটা লাগবে। আর যার হৃদয়ে এই আকুলতা আসেনি, যার হৃদয়ে আঁকু পাকু আসেনি, সে কোনোদিন ভগবান প্রাপ্তি পাবে না। তো রাধারানী তুলসীকে ডেকে বলছে, অতুলসী এসেছিস, ভালোই হয়েছে। অতুলসী, একটা কথা বলবো, জানা একবার তুই এই দুপুরবেলা আমার বধূ কেমন আছে তুই খবরটা এনে দে। বলে, আরে তোর কি মাথা খারাপ? হ্যাঁ, এই ভর দুপুরবেলা আমি যাব তোর বধূর সঙ্গে দেখা করতে? হ্যাঁ, তুই ভালো করে তো জানিস, একে বলে কৃষ্ণ কলঙ্কিনী। পাড়া প্রতিবেশীরা কত পরমাদি করে, ওরে তুলসী রে, ওরে তুলসী রে, আমাকে কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না, কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না। আবার কালো মেঘের পানে চাহিতে দেয় না, আমার যমুনার জলে আনতে দেয় না, যমুনার জল আনতে দেয় না। তার উপরে এই ভোরে আজকে দুপুরবেলা তুই বলছিস তোর বধূর সঙ্গে দেখা করব, আমি পারবো না যেতে। রাধারানীর মুখটা ভার হয়ে গেছে, যাবি না তুলসী? না, আমি যেতে পারবো না। এই ভর দুপুরবেলা আমাকে কলঙ্কিনী বলবে, আমি তোর বধূর সঙ্গে দেখা করতে পারবো না। আর রাধারানী যেই না বদনটা ভার করেছে, সঙ্গে সঙ্গে বলছে, ঠিক আছে ঠিক আছে,
তুলসী বলছে ঠিক আছে, তোর মুখ ভার করতে হবে না, আমি যাব। তুই যাবি? তবে সখী শোন, যাবি যা, তবে মনে রাখিস কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধু, বড়ই মধু। ওগো যে জনা কৃষ্ণ ভজে সে বড়। আস্তে আমাইরা কেউ প্রেম প্রেম করেছো এখানে? সবাই করেছে, বাহ, এই একটা উত্তম কথা বলেছে, সবাই করেছে। আচ্ছা, এখানে আগে একবার হাত তুলে দেখাও তো দেখি কার দুটো করে স্বামী আছে। যার দুটো স্বামী আছে একবার হাত তোলো। দেখেছো, ভয় পাচ্ছে যদি জানাজানি হয়ে যায়। এইদিকে কার আছে দুটো স্বামী, একবার হাত তোলো। সব আছে? তোমাদের একটা? বাহ, এই জগতের সঙ্গে সাজে সবাই এখানে নারী, কেউ পুরুষ নয়। বাবা যখন মীরাবাই সনাতন গোস্বামীর সঙ্গে দেখা করতে গিয়েছিল, সনাতন গোস্বামী বলেছিল আমি নারীর সঙ্গে দেখা করি না। মীরাবাই প্রশ্ন করেছিল তোমাদের বাবাজিকে খবর দাও, এ জগতে একজনই পুরুষ, যিনি হলেন আমার অনাদি আদি গোবিন্দ। এতে চাংশকলা বংশ কৃষ্ণেস্তু ভগবান স্বয়ং। আর যা যা জগতে দেখতে পাচ্ছ আমরা সবাই নারী। আর নারীর জগতে সতী সেই হয় যারে যারে দুইটি করে পতি, এক হলো ঘরের পতি আর এক হলো বাইরের পতি। এ জগতে তারাই তো হয় সতী নারী। যখনই কীর্তনিয়ারা বলবে কার দুটো করে স্বামী আছে, সবাই অন্তত হাতটা তুলো। সবার দুটো করে পতি, একটা ঘরের পতি একটা বাইরের পতি। ঘরের পতি হলো অনাদি আদি গোবিন্দ, আর বাইরের পতি অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে তুলে দিল ওইটা হলো বাইরের পতি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আরে যে ঘরের পতি ভালোবেসে যে বাইরের পতি ভালোবাসে, তবে তো জগৎ সংসারে সেই হয় প্রকৃত নারী। আজকে জগৎ সংসারে লক্ষ্য করে দেখেন, রাধারানী বলছে তুলসী আমার বধূর সঙ্গে দেখা করবি কর, কিন্তু মনে রাখিস নারীর মান যেন বজায়, মান যেন বজায় থাকে, মান যেন বজায় থাকে, মান যেন বজায় থাকে। আমার একটা কথা শিখিয়ে দিয়ে যায়, কারণ যাই প্রেম টেম করি না কেন কেউ তো বলবো না। তবে শোনো একটা কথা বলি, তুমি যদি কাউকে ভালোবাসো কিন্তু মনে রেখো তুমি যে এতটাই ভালোবাসো, তুমি মনে রেখো সেটা যেন সে বুঝতে না পারে। হ্যাঁ, এইটা আগে জানতে হবে, সে যেন বুঝতে না পারে। তাই রাধারানী ললিতা, আজকে ললিতা তুলসী ওদেরকে শিক্ষা দিচ্ছে, তুই যাবি যা, কিন্তু মনে রাখিস নারীর মান যেন তুইও নারী আমিও নারী, মানে যেন বজায় থাকি। দুটো মানে হচ্ছে তুই ও নারী আমিও নারী। আজকে সখী তুলসীকে আদেশ দিল যা এই দুপুরবেলা বধূর সঙ্গে দেখা করে আয়। তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসি, চলিলা রায়ের বলে, তুলসী তুলসী মনেতে হরসি, চলিলা রায়ের বলে। তম্বল কপুর লয়ে ফুল হার মিলিলা সরসী ফুলে, মিলিলা সরসী ফুলে। আবার তম্বল কর্পূর লয়ে ফুল মালা মিলিল সরসী ফুলে, মিলিল সরসী ফুলে। তুলসী বলছে ঠিক আছে তাহলে আমি যাচ্ছি তোর বধূর সঙ্গে দেখা করতে। আর যাবার সময় ওই তুলসী কি করেছে জান, রাধারানী একটা বিনা সুতারা মালা বন্ধন করেছে। আমাইরা এই মালাতে কোনো সুতো নেই, যেমন এই মালাটা গাঁথা আছে সুতো দিয়ে, কিন্তু রাধারানী যে মালাটা গেঁথেছিল সে মালাতেই কোনো সুতো ছিল না, বিনা সুতার মালা গেঁথেছে, তুলসীর হাতে দিয়েছে। তুলসী বাবা সোজা ছুটে গেল কোথায়, একেবারে রাধা কুণ্ডের দিকে।
আর রাধা কুণ্ডের তীরে যেই না গিয়ে ডাকছে, প্রাণ গোবিন্দকে উদ্দেশ্য করে ডাকছে, বধূ বধূ বধূ। যেই না বধূ বলে ডেকেছে, গোবিন্দ আমার কি করলো? সখ্য রসের পরিবার বৃন্দকে ত্যাগ করে মধুর রসের খেলা খেলেবে বলে। মায়েরা, সকালবেলা লীলাটা হলো সখ্য রসের খেলা, এরপরে যে লীলাটা হবে সখ্য রসের খেলা, আর এখন যে লীলাটা হচ্ছে এটা হচ্ছে মধুর রসের খেলা। এখানে বাৎসল্য নেই, এখানে সখ্য প্রেম নেই, এখানে বাবা শুধুমাত্র মধুর রসের খেলা হবে। এইবার তুলসী ডাক দিয়েছে যে, আর গোবিন্দ আমার সব ভালোবাসার থেকে যদি কেউ মধুর প্রেমে একবার ভালোবাসে, ভগবান তার দরজায় বন্দী আগে হয়। যেই না তুলসী ডাকছে, সঙ্গে সঙ্গে আমার গোবিন্দ বন্ধুদের ত্যাগ করে রাধা রানীর সখীর কাছে এসে দাঁড়িয়ে, আর পিছনে এসে ডাকছে, তুলসী ও তুলসী তুলসী। যেই না তিনবার তুলসী বলে ডেকেছে, তুলসী সাড়া দিচ্ছে না। তা গোবিন্দ আমার রেগে গিয়ে বলছে, তুলসী আমি তোমাকে 3 বার ডাকলাম, তুমি এত নিষ্ঠুরা কি করে হলে? আমি 3 বার ডাকলাম, তুমি আমার ডাকে সাড়া দিচ্ছ না। আজ গোবিন্দ আমার যেই না বলেছে, তুলসী তুমি নিষ্ঠুরা, তুলসী করজোড়ে করে বলল, বধূ হে ও বধূ হে, তুমি বোধহয় জানো না আমি নিষ্ঠুরা নয়। তুমি 3 বার ডেকে আমাকে নিষ্ঠুর বললে, কিন্তু তুমি জানো না তোমার এই জন্য কতজন কাঁদেবার জন্য বসে থাকে, কতজন বসে থাকে, তোমার বদনে ক্ষীরিসার ননি দেবার জন্য বসে বসে কাঁদে। কই তুমি তো তাদের ডাকে সাড়া দাও না, তাহলে তাদের ডাকে যখন সাড়া দাও না, আর আমি 3 বার আমাকে ডেকে তুমি আমার নিষ্ঠুর বলছো। গোবিন্দ বলছে, তুলসী ডাকারে মতো যদি কেউ ডাকিতে পারে, আমি ভগবান হয়ে রহিতে নারি। তুমি ডাকার মতো ডেকেছো, তাই তো তোমার কাছে ছুটে এসেছি। আর এ জগতে কেউ যদি ডাকার মতো ডাকে, আমি তৎক্ষণাৎ তার দরজায় বন্দী হই। এইবার তুলসী এসে ডেকেছে, তুলসীর হাতের মালাটা দেখেছে গোবিন্দ, হাত দেখে বলছে, ও তুলসী, আমার রাধারানী বুঝি মালাটা তোমাকে পাঠিয়েছে আমার গলায় দেবার জন্য। ও মাইরা, ওই যে রাধারানী বলে দিয়েছিল এমন করে কথা বলবি নারীর যেন মান বজায় থাকে। তো তুলসী বলছে, তোমার কি মাথা খারাপ? রাধারানী মালা গেঁথেছে, আর তোমার জন্য আমি মালা আনবো? আমি আনিনি, রাস্তায় পড়েছিল ওই জন্য মালাটা আনলাম। নাও তোমার মালা তুমি পড়ে নাও। আর যেই না বলেছে তোমার মালা তুমি পড়ে নাও, সঙ্গে সঙ্গে বাবা গোবিন্দের গলায় মালাটা দিয়েছে। আর যেই না গোবিন্দের গলায় মালা দিল, সঙ্গে সঙ্গে রাধা পিপাসা দ্বিগুণে বেড়ে গেল। তুলসী, এ মালা রাস্তার মালা নয়, এ তো রাধা পরশাচী। সত্যি করে বলো, এ মালাটা কার মালা? বলে, বধূ হে, এই মালা হলো আমার রাধা রানীর গাঁথা মালা। গোবিন্দ গলা থেকে খুলে তুলসীর হাতে দিয়ে বলছি, তুলসী এই মালাটা প্রসাদী হয়ে গেল, যাও এই মালা তুমি রাধা রানীকে পরিয়ে দিও, আর খবর দিয়ে দিও ওই সূর্য পূজার মন্দিরে আমার রাধা রানীর সঙ্গে আজকের আমার অভিসার হবে। এইবার তুলসী শোনা মাত্র বলছে, বেশ তাই হবে। তুলসী 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 মনে হরসী, তুলসী তুলসী মনে হরসী, চলিলা রায়ের রঙ ওই তুলসী তুলসী মনে হরসী।
পুরলয়ে ফুলহার তম্বুল পুরলয়ে ফুলহার মেলে সরসে কোলে গো মেলে সরসী কুলে। শোনো, তোমার রাধা রানীকে বলে দিও সরসীর কুলে আছে সূর্য। তিয়াশা হালদার 100 টাকা গোবিন্দ সেবার কাজে দিয়েছেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তুলসী মালাটা নিয়ে এইবার লীলার পাশে বাবা শশী শেখর করজোর করে দাঁড়িয়ে বলছে, হে গোবিন্দ, আমি কথা দিলাম তোমাদের দুজনকে মিলন করাবোই করাবো। এইবার তুলসীর কাছ থেকে, গোবিন্দের কাছ থেকে মালাটা নিয়ে তুলসী ছুটলো কোথায়? রাধা রানীর কাছে। আর সেই সময় রাধা রানীর সখীগণ জয় রাধে জয় রাধে 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 জয় রাধে জয় রাধে 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 জয় রাধে 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 প্রিয়া প্রিয়া। রাধা রানী নামে জয়ধ্বনি দিচ্ছে। হঠাৎ তুলসীর হাতে মালাটা দেখেছে। রাধা রানীর মুখটা মলিন হলো। তুলসী, তার মানে কি আমার বধূর সঙ্গে তোর দেখা হয়নি? তা তুলসী ছলনা করে বলছে, হলো না রে, হলো না, তোর বধূর সঙ্গে দেখা হলো না। নে তুই মালাটা আজকে তুই গলায় পরে বসে থাক। যেই না তুলসী রাধা রানীর গলায় দিল কৃষ্ণ পরশ মালা। রাধা রানী বুঝতে পেরেছে। আর যেই বুঝতে পেরেছে, এই সখী সত্যি করে বলে, তে তো কৃষ্ণ পরশ আছে, এ মালাটা কার? বলে, তুই দিলি আর আমি কি ফিরে আসতে পারি? এটা প্রসাদী মালা। শোন, সূর্য পূজার মন্দিরে তোদের দুজনের মিলন হবে। কি করে যাব বল? ললিতা বিশাখা বলছে, ছলনা কর। কে গো ভাইরা? ছলনা তো করতেই হবে গোবিন্দ দর্শনে যেতে গেলে। হ্যাঁ, কিরকম ছলনা করছে দেখো। একেবারে ভর দুপুর বেলা শাসি ছাড়িয়া কান্দে বিনোদিনী, শাসমুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদিনী, শাসমুখে শাসি ছাড়িয়া কান্দে বিনোদিনী, শাসমুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদিনী, ত্রাসি পাইয়া হাসি ঘুচাইয়া ত্রাসি পাইয়া বাঁশি ঘুচাইয়া, মোছে চোখের পানি গো, মোছে চোখের পানি, আজ ধনী আমার কাঁদতে লাগলো। ধনী আমার কাঁদতে লাগলো। আমার দুপুর বেলা রাধা রানীর অবস্থা দেখো, বাদির ঘরে। ও মা গো, ও বাবা, আসতে। ও মা গো, ও মা, ও মা, আমার কি হলো গো? ও মা, কেঁদে কেঁদে গলাটার অবস্থা দেখেছো? যেন ফাটা বাঁশ। এমন বাবা কান্না শুরু করেছে ভর দুপুর বেলা। এদিকে শাশুড়ি ননদির কানে গেছে আওয়াজ, ছুটে এসেছে, বৌমা। কিরকম ফুলে ফুলে ওঠে দেখো, মানে ঠেলে ঠেলে উঠছে। এইবার শাশুড়ি মা এসেছে, আ বৌমা, বৌমা, এই ভর দুপুর বেলা এইরকম অমঙ্গলে কান্না কাঁদছো কেন? কি হয়েছে মা তোমার? কুস্বপ্ন দেখেছি মা। স্বপ্ন দেখেছো? হ্যাঁ আমা মা। বৌমা, তা আমার কুটিলা কি তোমার কিছু বলেছে? না মা, কিচ্ছু বলেনি মা, হ্যাঁ, কিচ্ছু বলেনি। বউ চলে যাচ্ছে। ও হ্যাঁ, আচ্ছা, আমার আয়ান কি তোমার কিছু বলেছে? না মা, না মা, কিছু বলেনি গো মা, আমার স্বামী কিচ্ছু বলেনি। কিচ্ছু বলেনি? না মা। মা, তাহলে এইরকম কান্না কাঁদছো কেন? বলে, কি হয়েছে জানো মা? শোনো, গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখতে পাই, স্বপ্ন দেখতে পাই। ওগো গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখতে পাই,
অমাইরা গোবিন্দ দর্শনে যেতে গেলে কেউ কোনোদিন এইরকম কথা বলে? অলক্ষণে কথা কিরকম শাশুড়িকে বলছে দেখো তার ছেলের নামে। আমা কি স্বপ্ন দেখেছি জানো? মারা গেছে প্রাণপতি, মারা গেছে প্রাণপতি, মারা গেছে প্রাণপতি, মারা গেছে প্রাণপতি। কদি কি উপায় মা, কদি কি উপায়? মাগো মারা গেছে প্রাণপতি, মারা গেছে প্রাণপতি। ওরে কি উপায়, ওরে কি উপায়। ও বাবা, এ কি অলক্ষণে স্বপ্ন! তুমি দুপুর বেলা ওই জন্য কাঁদছো? আমার ছেলে আয়ান ঘোষ মরে গেছে। হ্যাঁ মা, ওই জন্য মা। ও মা, বৌমা স্বপ্ন দেখলে প্রতিবিধান দেখে, তুমি কোনো প্রতিবিধান দেখোনি? ও মা, হ্যাঁ মা দেখেছি। কি দেখেছো? বলে জানো মা, যখন ওই কুস্বপ্ন দেখে ঘুমিয়ে পড়লাম, হঠাৎ ভোরের বেলা এক জ্যোতির্ময় পুরুষ, বিশাল বড় একটা চাকা, চারটে ঘোড়া, আর সেই ঘোড়ার পিঠে উঠে কি তার জ্যোতি, কি তার তেজ, আমাকে এসে বলল, শোনো বিশ্বভানু রাজনন্দিনী, তোমার বাপের বাড়ির কুল দেবতা হলাম আমি। ও বৌমা, কোন দেবতা এসেছে বলবো? দাঁড়াবে তো। জানো মা, আমাকে বলল তোমার বাবা বিশ্বভানু, তোমার কাকা সুভানু, তোমার জ্যাঠা রত্নভানু সবাই আমার পূজা দিয়েছে, কিন্তু রাধে তুমি তোমার শ্বশুর বাড়ি গিয়ে তুমি আমার পূজা দাওনি। তাই শোনো, তোমার স্বামীর মঙ্গল যদি চাও, তোমাকে এই দুপুর বেলা আমাকে পূজা দিতে হবে। ও বৌমা, কোন ঠাকুর এসেছিল? কে এসেছিল জানো? সূর্য দেবা করলে পূজা সকলে যাবে। সূর্য দেবা করলে পূজা সকলে বিপদে যাবে। সূর্য দেবা করলে পূজা সকল বিপদে যাবে। নইলে পতির কি দুর্গতি, তাই মরিব ভেবে। নইলে পতির কি দুর্গতি, তাই মরিব ভেবে। মাগো ভেবে মরি মরিব, ভেবে মরি মরিব, মাগো ভেবে মরি মরিব, ভেবে মরি মরিব। মাগো মারা গেছে প্রাণপতি। মাগো ভেবে মরি মরিব। ও বৌমা, এক্ষুনি তুমি দুপুর বেলা সূর্য মন্দিরে চলে যাও। যেই না শাশুড়ি অনুমতি দিয়েছে, সঙ্গে সঙ্গে কোথায় ছিল? কাল নদী কুটিলে ছুটে এসেছে। মা, ছি 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 ছি। তোর বউয়ের লীলা কিচ্ছু বুঝিস নি। ও মা, তোর বউ কত ছলা কলা জানে, তুই কি মনে করছিস তোর বউ সূর্য মন্দিরে যাবে? তা বৌদির কানের কাছে এসে বলছে, এই বৌদি সত্যি করে বলতো, ভানু পূজা না ভানু পূজা না ভানু পূজা, ভানু পূজা না ভানু পূজা, বলে ভানু পূজা না ভানু পূজা। ওরে বলে বলো রে আমায় বলে রে, ভানু পূজা না ভানু পূজা, ওরে বলে বলি ওরে আমায় বলে রে। ভানু পূজা না ভানু পূজা। বলে ননদি তোর যদি এত অবিশ্বাস হয় আমার সঙ্গে চল। বলে চল মানে কি? আমি যাব বলে রেডি, চল আমি যাব সূর্য পূজায়। এইবার বলছে রাধারানী বিষণ্ণ বদনে, কেন? বাদী থাকলে কৃষ্ণ দর্শন হয় না, আর বাদী তো যাবে, কি হবে এখন? উপায় নেই। এবার চিন্তায় পড়ে গেছে। গোবিন্দ বললেন, রাধে বিপদে গোবিন্দ, গোবিন্দ প্রাণ, গোবিন্দ রেখেছে এ দাসীর মান, বাদীকে নিয়ে চলো। ও কি করে ওকে বাড়ি পাঠাতে হয় সেই ব্যবস্থা আমার তৈরি করা আছে। এইবার সূর্য পূজার মন্দিরে যাওয়ার জন্য সখীগণ সবাই মিলে আজকে রাইধনীকে সাজালেন। সাজিয়ে এইবার সূর্য পূজায় যা যা দরকার, কই যারা যারা ব্রত করে আছো এবার আসতে হবে তো, তৈরি হয়ে যাও। যারা যারা আসবে সূর্য পূজার মন্দিরে, সূর্য পূজার মন্দিরে যাবার জন্য রাধারানীকে সাজাচ্ছেন। কেমন ভাবে জানো? নীল শাড়ি পরিপাটি, কোটিতে আঁকিল
নীল শাড়ি পরে পাটি কোটি নেয়াটিল আজ ভুবন ভোলানো বেশে রাইকে সাজালো আজ ভুবন ভোলানো বেশে রাইকে সাজালো আজ ভুবন ভোলানো বেশে রাইকে সাজালো ভুবন ভোলানো বেশে রাইকে সাজালো। আস্তে সবাই দাঁড়াবে কেমন? তো রাধারানীকে আজকে সুন্দর করে সখীগণ সাজাচ্ছেন আর সাজিয়ে এবার সূর্য পূজার যা যা দরকার কি কি লাগে সূর্য পূজায় একটু শুনে নাও, তারপরে বাবা আমরা সূর্য পূজার মন্দিরে যাব। পূজায় যেগুলো লাগে বৈষ্ণব পদাবলিতে বলছে তুলসী বচনে সব সখীগণে দেব পূজে বারতরে তুলসী বচনে সব সখী গণে দেব পূজি বারতনে। আস্তে এইবার মায়েরা একটু তো সাইড করতেই হবে, নালে এতগুলো সখী আসবে কোথা থেকে? এবারে এই দুটো ইউটিউব যাদের আছে একটু সাইড করো এসে ভাই মা একটু একটু সরে সরে বসো, একটু সাইড করে দাও। একটু বক্সটা পিছনে ঠেলে দাও, বক্সটা পিছনে ঠেলে দাও। বেশ এখান থেকে অসুবিধা হবে না। হরে কৃষ্ণ। তুলসী বচনে সব সখী গণে দেব পূজিবার তরে তুলসী বচনে সব সখী গণে দেব পূজি বারতরে আবার বিধি অবচার নানা উপহারে বিধি অবতার নানা উপহার পূজন ভাজন ভরে গো পূজন ভাজন ভরে আবার চিনি ফেনি ফওয়ালা মাখন রসালা ওরে হরি কদম তিলা আবার চিনি ফিনি কলা মাখন রসলা দেউরি কদম্ব লীলা আবার বেড়া বাবা ভাজা পেরা সারো ভাজা পুরি দোয়া খাজা পেরা সারো ভাজা রাধিকায় নিয়া ছিল গো রাধিকায় নিয়া ছিল অমৃত কেলিকা আদেশ লাট্টুকা সভিত মধুকচুরি দেবতা পূজারে কটিয়া ভাজরে সামনে ছেড়ে মিছিরে খেরি আস্তে আস্তে দাঁড়াও 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 সখীগণ সবাই মিলে হরিবল। এইবার রাত ক্ষমা কই আমার ননদি কি হবে? কই এসো আমার কাছে এসো, একটা ননদির তো দরকার, এসো। তাই তো কুটিলা কই? বেশ বেশ কুটিটা কই দাও। এই তো এটা নিচে থেকে যাবে, নিচে থেকে যাবে। রাধে তবে যারা যারা উপোস করে যত্ন নাচতে হবে, নাচতে পারবে তো? পারবে? শুধু হ্যাঁ বললে হবে না, নেচে দেখাতে হবে কেমন? হ্যাঁ ওখানে রাখো। আর বলছি সূর্য পূজার কষাকুষি যেগুলো লাগবে সবগুলো এনে দেন। পঞ্চ আরতি আরতি জোগাড় করে রেখে দেন, সময় খুব কম। চামর ময়ূরের পালক আসন সবগুলো এনে রেখে দেন কাছে। পঞ্চপ্রদীপ ধরার হরিবল। আজকে সখীগণ সমেত
সূর্য পূজার মন্দিরে যাচ্ছেন। আচ্ছা চলো রে চলো রে চলো রাধা বিনোদিনী গো। উলধ্বনি উলধ্বনি চলু রে চলু রে চলু রাধা বিনোদিনী। মামা আমি যাই, আমার না নিয়ে চলে যাচ্ছ? আমাকে নিয়ে যাবে তো, আমি না গেলে পুজো হবে কি করে? চলু রে আজি রাধা বিনোদিনী গো। চলু রে আজি রাধা বিনোদিনী গো। আরে গোবিন্দ নন্দিনী ধ্বনি গোবিন্দ নন্দিনী ধ্বনি চলু রে আছে রাধা বিনোদিনী গো। আগে আগে যাই কুটিলাম পিছে রাধা রানী গো। আগে আগে যাই কুটিলাম পিছে রাধা রানী গো। সখী গান সঙ্গে চলে সখী গান সঙ্গে চলে চলু রে আজি রাধা বিনোদিনী গো। চলু রে রাধা বিনোদিনী গো। চলু রে রাধা বিনোদিনী গো। এমন সুন্দর বন কে বাসির দিল গো। এমন সুন্দর বন কে বাসির দিল গো। কোথায় বসতি তা জানো যদি বলো গো, জানো যদি বলো। চলু রে আজে রাধা বিনোদিনী গো। চলে যা চলে যা চলে যা চলু রে আজ রাধা বিনোদিনী গো। চলু রে আজ রাধা বিনোদিনী গো। চলু রে আজ রাধা বিনোদিনী। এমন সুন্দর বনে কে বাসির দিল। এমন সুন্দর বনে কে বাসির দিল। এমন সুন্দর মামা হচ্ছে না।
কৃষ্ণ পাবে না, নাচতে পারে না, কৃষ্ণ পাবে না। কি গো, সূর্য পূজা তো যাচ্ছ না, তোমরা তো কেষ্টা পূজাই যাচ্ছ, তাহলে কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য যাওয়া, তাহলে প্রতিরূপে যখন পাবে ওই একটু নাচো। এমন সুন্দর বনে কে বাসি সুন্দর বনে কে বাসির দিল গো, কোথায় বসতি কোথায় বসতি চলু রে চলু রে আজ রাধা বিনোদিনী গো, চলু রে চলু রে আজ রাধা বিনোদিনী গো, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে 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 যাই কুটিলা পিছে রাধা রানী গো, সখীগণের সঙ্গে চলে আজ সখীগণের সঙ্গে চলে, চলু রে আজ রাধা বিনোদিনী গো। এইবার শ্রীমতী রাধারানী মনে মনে ভাবলো বাদিকে তো আর নিয়ে গেলে হবে না, এইবার কুটিলাকে বলছে খুব খেটে নাচছে গো আমার ননদিটা, আজ যেতে হবে না। এইবার রাধারানী মনে মনে ভাবলো এই বোম থেকে তাড়াতে হবে। এইবার বলছে শোন এই ননদি, এই জঙ্গলটা যে সৃজন করেছে অল্প বয়স্ক বিধবা নারী দেখলে সেই পুরুষ মানুষটা এসে ধরে বলে তুমি আমার হবে কি? কুটিলা বলে হ্যাঁ দেব, আমি সতী নারী আর আমাকে পরপুরুষ পরশ করবে? হ্যাঁ রে বউ, আমাকে ঘরে ফেরার পথ দেখিয়ে দে। এইবার কুটিলাকে বাড়ি ফিরে যেতে বললে, আর যেই না বাড়ি যে ফিরে যেতে বললে সখীগণ সবাই মিলে এইবার সূর্য পূজার মন্দিরে এসে ডালাগুলো সব মাইরা এমন ভাবে রেখো যেন তোমাদের বসতে অসুবিধে না হয়। সূর্য পূজার মন্দিরে সবাই পৌঁছে গেলেন। এপারে তো ফাঁকা, এবারে এসো, আমার ডান দিকে এসো, ডান দিকে এসো, আমার ডান দিকে এসে বসো। কিন্তু মাইরা যারা ব্রত করেছে তারা চলে এসেছে, কিন্তু এখন ঠাকুর মশাই আসেনি। ঠাকুর মশাই যখন আসছে না, এইবার কুন্দলতাকে বলছে রাধারানী একবার ব্রাহ্মণকে খবর দে। তা ব্রাহ্মণ তো একজনই ছিল, যেটা হচ্ছে মধুমঙ্গল ব্রাহ্মণের ছেলে, আর এই তাকে বটু বলে ডাকা হতো। কুন্দলতা গিয়ে ডাকছে আবার বটু, আর দেরি নয় চল, অনেক দিনের ইচ্ছা তুই সূর্য পূজার মন্দিরে পূজাটা করে দিয়ে আসবি। তা বটু মনে মনে ভাবছে আমার ইচ্ছা নয়, আমার কানাইয়ের তো অনেকদিন ইচ্ছা একটু ঠাকুর মশাই সাজবে। অমাইরা ঘোষের ছেলেদের কি পইতে হয়? হয় না। তো আজকে ভগবান মনে মনে ইচ্ছা যে আমি আজকের ব্রাহ্মণ সাজবো। তা মধুমঙ্গল ডাক দিয়েছে, অকানাই কানাই চল সূর্য পূজার মন্দিরে পুজোটা করে দিয়ে আসি। তবে মনে রাখবি তুই কিন্তু নকল ঠাকুর মশাই, আমি আসল ঠাকুর মশাই, আমার বেলা ভাগে ভাগে একটু বেশি বেশি দিবি, মানে ভাগে দুজনে যা পাবো আমার বেলা একটু বেশি আর তুই একটু কম দিবি, কেমন? এইবার সুন্দর করে আমার গোবিন্দকে ব্রাহ্মণ বেশে সাজাতে যা যা দরকার আমার গোবিন্দকে ব্রাহ্মণ বেশে সাজাচ্ছে। মাইরা একটু উলুধ্বনি করবেন, কেমন? তারে দেখে মনে সুখী এলাহি মাথা রেখে, তারে দেখি মনের সুখে
মাথা রেখে তারে দেখি মনে সুখী এলাই মাথা রেখে তারে দেখি মনের সুখে এলায় মাথা রেখে এবারে রসিক নাগরে রসের সাগর ধরিল ব্রাহ্মণ বেশ রসিক নাগরে রসের সাগর ধরি ব্রাহ্মণের বেশ রসিক নাগরে রসের সাগর ধরিল ব্রাহ্মণ বেশ রসিক নাগরে রসের সাগর ধরে ব্রাহ্মণের বেশ গলে পাটা ভালে ফোটা খোসা খুশি করে বলে পাতা ভালে ফোটা কোষা খুশি করে গলে পাটা ভালে ফোটা খোসা খুশি করে বলে পাতা ভালে ফোটা কোষা খুশি করে এবারে ছোট কাছা মোটা কোছা কোটি আটি করে ছোট কথা মোটা কোটা কোটি আটি করে এবারে ছোট কাছা মোটা কোছা কোটি আটি করে ছোট কথা মোটা কোটা রাধে বাপি হালদার কি হলো রাধে বাপি হালদার কোথা বাড়ি মালদা থেকে এসেছেন আমার সূর্য পূজার আসরে 1005 টাকা আমার মন্দির নির্মাণের জন্য দিয়েছেন প্রেম সে বলো নিতাই গলে পাটা ভালে ফোটা কোষা খুশি করে বলে পাতা ভালে ফোটা কোষা খুশি করে এবারে গলে পাটা ভালে ফোটা কোষা খুশি করে বলে পাতা ভালে ফোটা কোষা খুশি করে এবারে ছোট কাছা মোটা কোছা কোটি আটি করে ছোট কথা মোটা কোটা কোটি আটি করে এবারে ছোট কাছা মোটা কোঠা কোটি আটি করে ছোট কথা মোটা কোটা কোটি আটি করে আজি সাজাইয়ে দিল রে সাজায়ে দিল রে আজি সাজাইয়ে দিল রে সাজায়ে দিল রে ব্রাহ্মণ বেশে আজি সাজাইয়ে দিল রে ব্রাহ্মণ বেশে আজি সাজায়ে দিল রে তারে দেখি মনে সুখী এলাই মাথা রেখে তারে দেখি মনে সুখে এলায় মাথা রেখে এবারে তারে দেখি মনে সুখী এলাই মাথা রেখে তারে দেখি মনে সুখে এলায় মাথা রেখে আহা রসিক নাগরে রসের সাগর ধরিল ব্রাহ্মণ বেশ রসিক নাগরে রসের সাগর ব্রাহ্মণের আজি রসিক নাগরে রসের সাগর ব্রাহ্মণ বেশ রসিক নাগরে রসের সাগর ধরে ব্রাহ্মণ হবে লইয়া পুঁথি হইয়া যদি আইলা দেবের ঘরে হইয়া যদি আইলা দেবের ঘরে লইয়া পুঁথি হইয়া যদি আইলা দেবের হইয়া পুঁথি হইয়া যদি আইলা দেবের ঘরে লইয়া পুঁথি হইয়া যদি আইলা দেবের ঘরে হইয়া পুঁথি হইয়া যদি আইলা দেবের ঘরে এবারে পুজোর সহ্য দেখি দিজ মনে শনে শনে করে পূজার সজ্জা দেখি নিজ মন সনে সনে করে এবারে পূজার সহ্য দেখি দিজ মনে শনে শনে করে পূজার সজ্জা দেখি নিজ মন সনে সনে করে এবারে সাজাইয়ে দিল রে সাজায়ে দিল রে সাজাইয়ে দিল রে সাজায়ে দিল রে ব্রাহ্মণ বেশে আজি সাজায়ে দিল রে ব্রাহ্মণ বেশে ওরে সাজায়ে দিল রে ওই ব্রাহ্মণ বেশে আজি সাজাইয়ে দিল রে আরে ব্রাহ্মণ বেশে আজি সাজায়ে দিল রে ভইয়া যদি আইলা দেবের ঘরে লইয়া পুঁথি হইয়া যদি আইলা দেবের ঘরে আরে লইয়া পুঁথি হইয়া যদি আইলা দেবের ঘরে লইয়া পুঁথি হইয়া যদি আইলা দেবের ঘরে এবারে পূজার সহ্য দেখি দিজ মনে শনে শনে করে পূজার সজ্জা দেখি নিজ মন সনে সনে করে আজ সাজাইয়ে দিল রে সাজায়ে দিল রে সাজাইয়ে দিল সাজায়ে দিল রে সূর্য পূজায় যাবে বলে সাজাইয়ে দিল ওটা আবার দিচ্ছ সূর্য পূজা চলে যাবে আবার কি দরকার আর দিতে হবে না একটা শাড়ি থাক ওটা দিচ্ছেন কেন একে গরম অতগুলো শাড়ি দেয় আমার কাছে দাও আমি বলে দিচ্ছি
রাধে। আজ এই তোরি মাথার চূড়া শিখা বাঁধে দিল, গলেতে রুদ্রাক্ষের মালা নামা বলি দিল। গলেতে রুদ্রাক্ষের মালা নামা বলি দিল। তোরি মাথার চূড়া শিখা বাঁধে দিল, গলেতে রুদ্রাক্ষের মালা নামা বলি দিল। রোলানটা দেন। অর্গানটা বন্ধ হয়ে গেছে, অর্গানটা বন্ধ হয়ে গেছে। অর্গানটা বন্ধ। স্বর্গীয়া হ্যালো 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 হ্যালো, যারা রাস্তার ধারে মোটরসাইকেল ধুইছেন, যারা রাস্তার ধারে মোটরসাইকেল ধুয়েছেন, তাদের কাছে আমাদের কমিটির তরফ থেকে অনুরোধ করছি, প্রশাসন এসছে আপনাদের মোটরসাইকেল ভেঙে দেবে, আপনারা মোটরসাইকেল গেলা টেনে নিন, আমরা রক্ষা করতে পারবো না, আপনারা রাস্তার পুর থেকে মোটরসাইকেল গেলা টেনে নিন। রাধে। স্বর্গীয়া কামনা দে তার আত্মা শান্তি কামনাতে গোবিন্দ সেবায় 500 টাকা দান করেছেন স্বামী কালীপদ দে, খয়রামারি মুর্শিদাবাদ। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। উথরি মাথার চূড়া শিখি বান্ধি দিল, উথরি মাথার চূড়া শিখি বান্ধি দিল। এবারে উথরি মাথার চূড়া শিখি বান্ধি দিল। উথরি মাথার চূড়া শিখি বান্ধি দিল। আমার গলাতে রুদ্রাক্ষের মালা নামা বলি দিল। আবার গলাতে রুদ্রাক্ষের মালা নামা বলি দিল। এবারে গলাতে রুদ্রাক্ষের মালা নামা বলি দিল। গলাতে রুদ্রাক্ষের মালা নামা বলি দিল। সাজাইয়ে দিল রে, সাজায় দিল রে, সাজাইয়ে দিল রে, সাজায় দিল রে। আজ ব্রাহ্মণ বেশে আজ সাজাই সাজায় দিল রে, ওই না ব্রাহ্মণ বেশে আজ সাজায় দিল রে। উথরি মাথার চূড়া শিখি বান্ধি দিল। উথরি মাথার চূড়া শিখি বান্ধি দিল। গলাতে রুদ্রাক্ষের মালা নামা বলি দিল। আবার গলাতে রুদ্রাক্ষের মালা নামা বলি দিল। এবারে গলাতে রুদ্রাক্ষের মালা নামা বলি দিল। গলাতে রুদ্রাক্ষের মালা নামা। আর দিও না, সময় তো শেষ হয়ে যাচ্ছে। অমাইরা ঘোষের ছেলে তো অমাইরা, আর মৌমিতা বলে চেনা যাচ্ছে না তো, মানে মোটামুটি ঠাকুর মশাই লাগছে তো, ঘোষের মেয়ে তো আর ভগবান ঘোষের ছেলে, যাই হোক মোটামুটি হলে হবে। তো এইবার বৃন্দাবনের মাটিগুলো কৃষ্ণ গায়ে হয়ে গেছে, সাদা হয়েছে, এইবার যাচ্ছে কেমন ভাবে, আজ চলেছে 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 আজ সূর্য পূজা করবে বলে, চলেছে চলেছে আজ সূর্য পূজা করবে বলে, চলেছে চলেছে আজ উথরি মাথার চূড়া শিখি বান্ধি দিল। ধরে মাথার চূড়া শিখি বান্ধি দিল। আজ গলাতে রুদ্রাক্ষের মালা নামা বলি দিল। আজকে সূর্য পূজার মন্দিরে যেই না এসে আমার গোবিন্দ দাঁড়িয়েছে, সখীগণ সবাই মিলে বলে উঠলেন ওম ব্রাহ্মণায় নমঃ, ব্রাহ্মণায় নমঃ, ওম ব্রাহ্মণায় নমঃ। ব্রাহ্মণায় নমঃ। আর যেই না বলেছে ওম ব্রাহ্মণায় নমঃ, গঙ্গা জল দিতে বাবা ছিটছিটে ঠাকুরমশাই হয়ে গেছে। মানে কৃষ্ণ তো কালো আর ব্রজের মাটি মেখে সাদা হয়েছে, ঠাকুরমশাই ছিটছিটে হয়ে গেছে। এইবার বলছে শোনো, আমি যাত্রার আসনে বসি না, যে আমার হয় আমি শুধু তার আসনে বসি। আমার যদি হয়
আমি তবে তার আসনে বসি। রাধারানী আসন বেঁধে দিয়েছে, এইবার গোবিন্দ আমার বসেছে। কিন্তু বসলে কি হবে বাবা, বটুর জন্য আলাদা করে একটা প্রসাদ এনেছে। প্রসাদীটা কি, যার নাম হচ্ছে মোদক। আমাইরা মোদক চেনো তো? হ্যাঁ, আমাইরা বটুর জন্য এনেছো নাড়ু, সিদ্ধি বাটা। মাইকম্যান ঠিক আছে, রেখে দাও। কই সিদ্ধি বাটা, কই নাড়ুটা, কই দাও। এতগুলো লাগবে না, একটা 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 একটা। আমাইরা মানে এই কটা বটুর জন্য এসেছে, এটা গোবিন্দ সেবার জন্য নয়। আর যেই না বটুর জন্য, এই নাড়ুটা হচ্ছে বাইরে ক্ষীর আর ভিতরে সিদ্ধি বাটা। অস্থির জানি বিনোদী মদক দিল কাগজে, অস্থির জানে বিনোদিনী মোদক দিল কারে। আজ অস্থির জানি বিনোদিনী মোদক দিল করে। আসন ভসন ভূষণ ধীরা বটু বদন করে। এইবারে আসনে ভূষণে ভূষণে দিয়া বটু বদন করি। আমাইরা এইবার বটুকে আজকের এই প্রসাদীটা, আই বটু ও, আজকের ওই বটুটা যেই না বাবা ওই নাড়ুটা নিয়ে আরে মদবে খাইয়া রে বটুর তখন চোখ ঢুলু ঢুলু এইবারে যেই না বাবা মোদকটা খেয়ে বটু আমার হরি বল অচৈতন্য, এত সিদ্ধি বাটা দেওয়া আছে। এবার যেই বটু অচৈতন্য হলো, এইবার রাধা গোবিন্দে বিহারে রত হবে। এমন সময় নষ্ট লোকের দুষ্ট কথা কইলা বুড়ি, নষ্ট লোকে দুষ্ট কথা কইল বুড়ির কানে। এসব কথা শুনে তখন ভাই ও কথা এবার এসব কথা শুনে তখন ভাই বাঠানি এইবার রুষ্ট হইয়া দুষ্ট বুড়ি আইল পূজার স্থানে। আর পূজার সাজ দেখে বটুর মন সংশয় করে। এইবার যেই না বটু অচৈতন্য, আর এদিকে দুষ্টু লোকেরা জানালা দিয়ে রাধা গোবিন্দের বিহার দর্শন করবে। বৃন্দাবনে সুখ পাখি এসে রাধা রানীর কানের কাছে বলে গেল, তুমি কি করবে করো। এইবার রাধারানী বললো, বধূ কি করবো এবার বলো, বাতি এসে গেছে। তাহলে শোনো, সমস্ত ফুল নিয়ে সব আমার মাথায় ঢেলে দাও। আর ঢেলে দিতেই কি হলো, কানু তখন ভানু হয়ে ফুলের ভিতরে, কানু তখন ভানু হয়ে ফুলের ভিতরে যা। আবার কানু তখন ভানু হয়ে ফুলের ভিতরে যা। কানু তখন ভানু হয়ে ফুলের ভিতরে যা। এইবার ফুলের ভিতর থেকে যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়, যখন যেমন তখন তেমন বুঝে কথা ও কয়। কানু বুঝে কথা কহি গো। কথা কয় গো। এইবার কি করেছে বাবা রাধা, আসন পেতে দিল। রাধারানী সূর্য পূজায় বসেছে। মায়েরা একটু উলুধ্বনি করবে।
বাজা